আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু ঘুম থেকে উঠে মামে রেডি হয়ে নিয়েছি। তো হয়তো সবাই ভেবেছেন যে বাবার বাসায় যাচ্ছি, কারণ আমরা রেডি হলেই তো ওখানে যাই। তবে না, আজকে বাজারে যাচ্ছিলাম। সিয়ার পাপা বলল তোমরা রেডি হয়ে বের হও। তো তারপর কিন্তু আমরা মামে বের হয়ে বাজারেও গিয়েছি, বাজার করে বাসাও চলে এসেছি। আসার সময় আবার 3টা পরোটা নিয়ে আসছিলাম। তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে আর নাস্তাও করিনি, ঘুম থেকে উঠে এমনি বাবুকে ফ্রেশ করে নিয়ে চলে গেছি। তো 3টা পরোটা নিয়ে আসছিলাম আর ওই যে রেডি চা। বাসায় দুধ নেই, এই জন্য রেডি চাই কিনে আনি। তো সেই চাটাই কিন্তু বানিয়ে নিয়েছি। এটা করতে একদমই ঝামেলা হয় না, শুধু একটু গরম পানি করে দিয়ে দিলেই হয়। আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, তো আমি একটু চিনি দিয়ে নিয়েছি, আর যারা মিষ্টি কম খায় তাদের জন্য কিন্তু ঠিক আছে। তো এই যে এদিকে কিন্তু আমি পরোটাগুলো বের করে নিচ্ছিলাম। তো ভিডিওটার এই পর্যায়ে যারা আসছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনার যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা ফলো করে নিতে পারেন। তো এই যে এদিকে কিন্তু মামে নাস্তা করে নিয়েছি। আজকে চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এদিকে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো বাজার বলতে কি, ওই যে কয়েক পদের মাছ এনেছি, আর হচ্ছে একটু টমেটো আর একটা লাউ এনেছিলাম। সবজি কিছু কেনা হয়নি। তো যেই টাকা নিয়ে গিয়েছি সেই টাকা দিয়ে কিন্তু বাজার এগুলোই হয়েছে। তো এই যে আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। টমেটো, তারপর হচ্ছে একটা বেগুন নিয়েছিলাম। বেগুন আমাদের বেশি খাওয়া হয় না, আর যতটুকুই খাওয়া হয় শুধু ভেজে খাওয়া হয়। তো এটা নিয়েছিলাম ভাজার জন্য। আর সেদিন কিছু আদা রসুন আনা হয়েছিল। তো রসুন কিন্তু কম হয়েছিল সেই দিন, তা আজকে আবার একটু রসুন নিয়ে এসেছিলাম। আর হচ্ছে কিছু আলু নিয়েছিলাম, আর পপকর্ন ভাজার জন্য অল্প একটু এনেছিলাম, যে আগেও বাবু খায় কি না, তারপর দেখা যাবে আনবো। তো অল্প একটুই নিয়ে এসেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাজার গুছিয়ে নিয়েছি। তো আজকে শুধু লাউ রান্না করব। দেখা যায় যে যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু রান্না করা হয় না, গোছাতে গোছাতেই সময় পার হয়ে যায়। তো দুপুরের খাওয়ার টাইমটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো এই জন্য একদম ঝটপট করে লাউ রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর ওইদিকে কিন্তু আমি মাছগুলোকে গুছাইনি, মাছগুলো শুধু বের করে রেখেছি। তো মাছগুলো যেহেতু একটু সময় লাগবে, তো ভাবলাম আগে তরকারিটা একেবারে বসাই নিই, তারপর মাছগুলো পরিষ্কার করে নিব। তো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে লাউ দিয়ে দিয়েছি। তো সবাই কিন্তু এই যে রমজানের বাজার করতেছে, তারপর হচ্ছে রমজানের ঘরটার পরিষ্কার করতেছে। আমাদের কিন্তু রমজানের কোনো বাজার করা হয় নাই, আর মনে হয় না রমজানের কোনো বাজার করা হবে। আমরা যেহেতু 2জন মানুষ, দেখা যায় সিয়ার পাপা বেশি ভাবে যে আমি যতক্ষণ সময় নিয়ে এগুলো রেডি করব ততক্ষণে কিন্তু রেস্ট করতে পারবো। আর দেখা যায় বেশি তো খাওয়াও হয় না, 2টা করে কিনে আনলেই দেখা যায় খাওয়া হয়ে যাবে। এতে করে আমার গ্যাসও বেঁচে যাবে। তারপর হচ্ছে এক্সট্রা যে একটা খরচ, ওইগুলো কিন্তু কমে যায়, মানে সে এইটা ভাবে। তবে আমি কিন্তু বলি যে কিনে নিয়ে আসতে। আমার অনেক শখ যে ইফতার বাসায় বানানোর। তবে কি আর করার, আমার মহারাজ তো আর এটা চায় না। সে চায় যে আমি বাসায় শুয়ে বসে থাকবো আর সে কিনে নিয়ে আসবে। তো এই যে তার চাওয়াতেই আমারও একটু আরাম হয়ে যায় আর কি। তা আমাদের কিন্তু রোজার কোনো বাজার সদাই করা হয়নি।
তো রেগুলার খাবারই বাজার করা হয়েছে। এখানে পাঙাশ মাছ এনেছিলাম আর হচ্ছে লাল পোয়া ছিল। তো এটা কিন্তু খাওয়া হয়নি, বাজারে সিয়ার পাপাকে আমি বলেছিলাম যে এটা নিব কিনা, তো সে বলল যে অল্প একটু নিয়ে আগে দেখো ভালো লাগে কিনা। তো অল্প করে কিন্তু নিয়েছিলাম। আর হচ্ছে সুরমা মাছ কিনেছিলাম, তারপর তেলাপিয়া, পাঙাশ আর হচ্ছে মুরগি কিনেছিলাম। তো এই যে পাঙাশের মধ্যে কিন্তু এইগুলা রগ থাকে, এই রগগুলা কি সবাই বের করেন কিনা আমি জানি না। তো আজকে আবার আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমি কিন্তু সবসময় করে নিই, তো এটা আর ভিডিও করা হয় না, আজকে হঠাৎ করে কেন যেন করে ফেলেছি। তো যারা করেন তারা তো করেনি, আর যারা না করেন তারা শিখে নিলেন। দেখা যায় আমরা একজন তো আরেকজনের কাছ থেকে অনেক কিছু শিখি। তো আজকে না হয় আমার ভিডিওটা দেখেও যারা না জানেন তারা শিখে নিয়েছেন। তো আমি কিন্তু সবগুলো মাছ থেকে রগ বের করে নিয়েছিলাম। তারপর সবগুলো মাছ একসাথে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি মুরগিটা কাটিনি, মুরগিটা কিন্তু পরে কাটবো, সময় হচ্ছিল না। তারপরে এই যে দুপুরের খাবার দাবার নিয়ে চলে আসছি। আজকে কিন্তু আর বেশি ঝামেলা নেই, শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সেটা দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নিব। তো আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, তো বাজারে যেহেতু গিয়েছিলাম তো আনা হয়েছে, সেই ক্ষেত্রে দিয়েছিলাম। তো এই যে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।